আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রকিবুল 24। রকিবুল 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম। কিভাবে খুব সহজে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তার নিয়ম আজকে আমি তোমাদেরকে শেখাবো। তো আমরা কেন ভার্ব প্লাস আইএনজি করার নিয়মটি শিখবো? কারণ হলো অনেকগুলো রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা যদি ভার্বের সাথে কিভাবে আইএনজি যুক্ত করতে হয় সেই নিয়মটি না জানি, তাহলে আমরা কিন্তু রাইট ফর্ম আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো না। তখন আমরা যে মার্কটি থাকবে রাইট ফর্ম আর ভার্বে সেটি আমরা অর্জন করতে পারবো না। এই কারণেই আমরা রাইট ফর্ম আর ভার্বের জন্যই আমরা ভার্ব প্লাস আইএনজি করার নিয়মগুলো শিখে নিব। তো আজকের ক্লাসটি কাদের জন্য? আজকের ক্লাসটি মূলত হলো সকল ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। বিশেষ করে তোমরা যারা এসএসসি, এইচএসসি, অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি বেশি হেল্পফুল হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবা, তাহলে তোমাদের রাইট ফর্ম আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা যদি রাইট ফর্ম আর ভার্বের আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, তারপরে এই ক্লাসটি দেখো, তাহলে তোমরা এই ক্লাসটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা। ভার্ব প্লাস আইএনজি বানানোর নিয়ম। তো এখন আমি তোমাদেরকে কিভাবে ভার্বের সাথে আইএনজি বানানো যায় তার নিয়মগুলো শেখাবো। আইএনজি স্পেলিং রুল এক্সাম্পল। তো প্রথম যে রুলটি হলো ভার্বের শেষে যদি একটি মাত্র ই থাকে তাহলে ই লোভ হয়ে আইএনজি যুক্ত করতে হয়। তো তোমরা অবশ্যই মনে রাখবে একটি ভার্বের শেষে যদি একটি মাত্র ই থাকে তাহলে তোমরা অবশ্যই সেই ইটিকে বাদ দিবা, দিয়ে আইএনজি যুক্ত করবা। যেমন এখানে আছে কাম, সিওএমই। তো তোমরা দেখতেছো একটি ভার্বের শেষে আছে ই, তো অবশ্যই তোমরা ইটি বাদ দিবা, দিয়ে আইএনজি যুক্ত করবা। তো কাম থেকে হয়ে গেছে কামিং, তো অবশ্যই আমরা এখানে কিন্তু ইটি বাদ দিয়ে আইএনজি যুক্ত করে দিয়েছি কামিং। অনুরূপভাবে গিভ, জিআইভি, সেটা দেখতেছে ই, তো আমরা ইটি বাদ দিয়ে আইএনজি যুক্ত করব, হয়ে গেছে গিভিং। অনুরূপভাবে হ্যাভ থেকে হয়েছে হ্যাভিং। লাভ, শেষে দেখো একটি ই আছে, আমরা ইটি বাদ দিয়ে আইএনজি যুক্ত করব, লাভিং। এরপরে মেক থেকে হয়েছে মেকিং। অনুরূপভাবে রাইট, তো দেখতেছো তোমরা ভার্বটি হলো রাইট, WRIT, শেষে আছে ই। তো আমাদের রুলে আমরা শিখেছি ভার্বের শেষে যদি ই থাকে তো ইটি আমাদেরকে বাদ দিয়ে আইএনজি করতে হবে। তো আমি এখানে ইটিকে বাদ দিয়েছি, দিয়ে আইএনজি যুক্ত করে দিয়েছি। তো রাইট থেকে হয়েছে রাইটিং। এবার রুল নাম্বার 2। তো 2 নম্বর রুলে আছে ভার্বের শেষে যদি দুটি ই থাকে তাহলে ই লোভ হবে না। তো উপরের রুলটিতে শিখিয়েছি যদি একটি মাত্র ই থাকে তাহলে লোভ পাবে, কিন্তু যদি ভার্বের শেষে দুটি ই থাকে তাহলে সে দুইটি ই বাদ হবে না, না হয়ে তার সাথে আইএনজি যুক্ত হবে। তো তোমরা দেখতে হচ্ছে এখানে আছে এগ্রি, শেষে দেখতেছো দুটি ই, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব, এগ্রিং। এরপরে হলো সি, এস ডবল ই, তোমরা দেখতেছো ডাবল ই আছে, ডাবল ই থাকলে অবশ্যই তোমরা ডাবল ই কে বাদ দিবে না, ডাবল ই থাকবে তার সাথে আইএনজি যুক্ত করবা। তো সি থেকে হয়েছে সিইং। রুল নাম্বার 3, ভার্বের শেষে কনসোনেন্টের আগে যদি ভায়োল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হয়ে আইএনজি হবে। তো তোমরা অবশ্যই দেখবা যে ভার্বটি থাকবে আইএনজি যোগ করার সময় তার ভার্বটির শেষ যে লেটারটি থাকবে, যে বর্ণটি থাকবে সেটি কনসোনেন্ট কিনা। তো কনসোনেন্ট হলো এই আই ও ব্যতীত অন্য যে বর্ণমালাগুলো আছে ইংরেজির সেগুলো হলো কনসোনেন্ট, এবং কনসোনেন্টের আগে যদি এই আই ও ইউ ভায়োল থাকে তাহলে শেষের যে কনসোনেন্টটি থাকবে সেটি আরেকবার হয়ে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিগ, বিইজি, বিগ, শেষে দেখতেছ আছে কনসোনেন্ট জি এবং তার আগে ভায়োল আছে ই, তাহলে অবশ্যই জিটি ডাবল হবে, এই কারণে আছে বিই ডাবল জি আইএনজি, বিগিং। এরপরে আছে দেখো ব্যাট, বিএটি, ব্যাট। তো তোমরা দেখতেছো শেষে আছে কনসোনেন্ট এ আই ও ইউ ব্যতীত একটি লেটার এবং তার সামনে আছে এ মানে হলো ভায়োল, এই কারণে টিটি ডাবল হবে, তো এখানে হচ্ছে বেটিং। এরপর আছে গেট, তো গেটটি অনুরূপ গেট থেকে হয়েছে গেটিং। এরপর হলো রান, তো রান থেকে হয়েছে রানিং। অনুরূপভাবে সিট থেকে সিটিং, অনুরূপভাবে স্টপ থেকে স্টপিং, অনুরূপভাবে হোপ থেকে হোপিং, অনুরূপভাবে পেট থেকে পেটিং, অনুরূপভাবে অ্যাডমিট থেকে অ্যাডমিটিং, অনুরূপভাবে বিজ্ঞান থেকে বিগিনিং, অনুরূপভাবে ফরগেট থেকে ফরগেটিং, অনুরূপভাবে রেফার থেকে রেফারিং, অনুরূপভাবে কোয়ারেল থেকে কোয়ারেলিং, অনুরূপভাবে ট্রাভেল থেকে ট্রাভেলিং। তো এর রুলটি কি? এর রুলটি হলো তোমরা যদি কোনো ভার্বের শেষে যে অক্ষরটি থাকবে, যে লেটারটি থাকবে সেটি যদি কনসোনেন্ট হয়, অর্থাৎ
এই আই ও ইউ ব্যতীত যদি অন্য কোনো লেটার থাকে এবং তার সামনে যদি এই আই ও ইউ কোনো ভায়োল থাকে তাহলে তোমরা অবশ্যই কি করবা, শেষে যে কনসোনান্টটি থাকবে সেটি ডাবল লিখবা, লিখে আইএনজি যুক্ত করবা। যেমন এখানে আছে ট্রাভেল, তোমরা দেখতেছো শেষে আছে এল, এলটি হলো কনসোনান্ট এবং সামনে আছে ই, মানে হলো ই একটি ভাওয়েল। তো অবশ্যই তোমরা শেষে যে অক্ষরটি থাকবে সেটি ডাবল করবা। আমি এখানে ডাবল করেছি, ডাবল এল, এরপরে আইএনজি যুক্ত করবা, আইএনজি। তো ট্রাভেল থেকে হয়েছে ট্রাভেলিং। এরপরে রুল নাম্বার 4, তো লাস্ট সিম্বলে স্ট্রেস মানে জোর না পড়লে সাধারণত কনসোনান্টের আগে ভায়োল থাকলেও কনসোনান্টটি ডাবল হয় না। তো এটি একটি ব্যতিক্রম রুল। তো তোমরা এই তিনটি ওয়ার্ড মুখস্থ করবা, এটি হলো ব্যতিক্রম। যদি লাস্ট সিম্বলটি স্ট্রেস মানে জোর না পড়লে কনসোনান্টের আগে ভায়োল থাকা সত্ত্বেও সেটি আর ডাবল লেখা যাবে না। তো তোমরা এই তিনটি ওয়ার্ড ভালোভাবে মুখস্থ করে নিবা, কারণ এই তিনটি ওয়ার্ডে যে এই রুলটি আছে সেই রুলটি প্রযোজ্য নয়। তো তোমরা এটি মুখস্থ করে নেবা। লিসেন থেকে লিসেনিং, ডাবল এন হবে না, ভিজিট থেকে ভিজিটিং এবং রিমেম্বার থেকে রিমেম্বারিং। তোমরা এই তিনটি ওয়ার্ড ভালোভাবে মুখস্থ করে নেবা, কারণ এই তিনটি ওয়ার্ড রুল নাম্বার 3-র আওতায় পড়বে না, কারণ এই তিনটি ওয়ার্ডের শেষে জোর পড়ে নাই। লিসেন দেখো লিসেনের শেষে কিন্তু উচ্চারণ করার শেষে জোর পড়ে নাই। ভিজিট এবং রিমেম্বার এরা এই তিনটি ওয়ার্ড থাকলে তোমরা এর সাথে সিম্পলি আইএনজি যুক্ত করে দিবা। রুল নাম্বার 5, ভার্বের শেষে আই থাকলে আই এর পরিবর্তে ওয়াই হয় এবং ই লোভ হয়, এরপরে আইএনজি যুক্ত করতে হয়। তো আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি কোনো ভার্ব দেখো এবং তার শেষে যদি আই থাকে তাহলে তোমরা আইটি বাদ দিবা, দিয়ে ওয়াই আইএনজি লিখবা। তো তোমরা দেখতেছো এখানে আছে ডাই, তো ডাই থেকে হয়েছে ডাইং, তোমরা আইটিয়া অবশ্যই বাদ দিয়ে এখানে ওয়াই আইএনজি যোগ করবা। তো এখানে আমি ডাই থেকে যোগ করেছি ডি ওয়াই আইএনজি। এরপর লাই, তো লাই দেখতেছো শেষে আছে আই, তোমরা আই তুলে দিয়ে একটি ওয়াই নিবা এবং তারপরে আইএনজি যুক্ত করে দিবা। অনুরূপভাবে আছে টাই, তো টাই থেকে হলো টাইং। তো এই নিয়মটি হলো তোমরা যদি শেষে দেখতেছো আছে আই ই, তো আই থাকলে আই এর পরিবর্তে তোমরা একটা ওয়াই নিবা। আমি এখানে একটি ওয়াই নিয়েছি এবং আইএনজি যুক্ত করে দিয়েছি। রুল নাম্বার 6, এছাড়া বেশিরভাগ ভার্ব এর বানানের ক্ষেত্রে কোনো পরিবর্তন না হয় আইএনজি যুক্ত করতে হয়। যেমন বি থেকে বিং, ডু থেকে ডুইং, সে থেকে সেইং, ফ্লাই থেকে ফ্লাইং, ট্রাই থেকে ট্রাইং, বাই থেকে বাইং, কিপ থেকে কিপিং, স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং, এনজয় থেকে এনজয়িং। তো নেক্সট ক্লাসটি হলো সকল টেন্সের বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক। কিভাবে তোমরা সকল টেন্সের বৈশিষ্ট্যগুলো খুব সহজে আজীবন মনে রাখবা তার সহজ টেকনিক আমি নেক্সট ক্লাসে শেখাবো। তো রকিবুল 24 সাফল্যের 3য় বছর, রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 হার্ডনোট সিরিজ 2020। তো তোমরা যারা অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে রকিবুল 24 কম্পালসরি ইংলিশ হার্ডনোট অনার্স 2য় বর্ষ, অর্থাৎ তোমাদের অনার্স 2য় বর্ষের যে কম্পালসরি ইংলিশ আছে তাদের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে। তোমরা যারা ডিগ্রি স্টুডেন্ট আছো ডিগ্রি স্টুডেন্টের জন্য বের করেছে রকিবুল 24 ডিগ্রি রকিবুল 24 কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোট ডিগ্রি 3য় বর্ষের জন্য আমার একটি স্পেশাল হ্যান্ডনোট আছে। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য রকিবুল 24 এইচএসসি ইংলিশ হ্যান্ডনোট ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি তৈরি করেছি একদম স্পেশাল ভাবে। তো প্রতিটি হ্যান্ডনোটগুলো নিতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। ফোন নাম্বারটি হলো 01744559475। তো এই হ্যান্ডনোটটির প্রতিটি মূল্য হলো 530 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হ্যান্ডনোটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তো এই হ্যান্ডনোটগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরে আই বাটনে ক্লিক করে তোমরা এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারো যে এই হ্যান্ডনোটের মধ্যে কি কি থাকবে এবং তোমরা কিভাবে এই হ্যান্ডনোটগুলো পাবা। এবং এখানে আমি একটি এন্ড স্ক্রিন দিয়ে দেবো, সেখানে ক্লিক করে চাইলে তোমরা দেখে নিতে পারো।